বাংলাদেশ যে গ্রুপটাতে পড়েছে অবভিয়াসলি আমরা তো এক্সপেক্ট করবই ইতালি তো হারাবই, ওইটা কোনো ইস্যু না। ধরেন নেপাল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছিল, গত টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদেরকে ভয় ধরিয়ে দিয়েছিল এবং তারা মাঝে মাঝেই চমকে দেয়, তাদের ওই উন্মাতাল ক্রিকেট দর্শক আছে। তারপর নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় তো প্রত্যাশিত। ইংল্যান্ড র্যাঙ্কিং এ 3 নম্বরে রয়েছে টি-20তে, কিন্তু লাস্ট যে সিরিজটা আমরা খেলেছি, মানে আমি যদি পজিটিভ দেখতে চাই, ঘরের মাটিতে আমরা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিলাম। ওয়েস্ট ইন্ডিজের কাছে কিছুদিন আগে আমরা ঘরের মাটিতে 3 ম্যাচে 3টাই হেরেছি সত্যি, কিন্তু গত বছরইতে আবার ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা 3 ম্যাচে 3টাই জিতে এসেছিলাম। ফলে বাংলাদেশের জন্য গতবার আমরা সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার গ্রুপ থেকে সুপার 8 এ উঠেছি, এইবার ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের গ্রুপ থেকে আমরা সুপার 8 এ উঠতে পারবো না গ্রুপ পর্ব পেরিয়ে। আমার কাছে সেটা মনে হয় না, এবং গ্রুপটা যে ভয়ঙ্কর রকমের কঠিন বাংলাদেশের হয়েছে আমার কাছে সেইটাও মনে হয় না। যেমন হওয়ার কথা ছিল তেমনই হয়েছে। অন্য যে কোনো দুইটা এরকম বড় দল বাংলাদেশের গ্রুপে আসলে পড়তোই, আমাদের টি-20 যে অবস্থা এবং আমাদের র্যাঙ্কিং এর যে অবস্থা সেই সবকিছু বিবেচনায় নিয়ে।